ওরা আমাকে একদিন হুমকি দিছিল যে বাড়ি যদি ফাঁকা রাখতে হয় তাহলে আমরা লোক ঢুকাইয়ে দেব। তখন আমি চিন্তা করলাম আমার একটা মামাতো ভাই আছে হ্যান্ডিক্যাপ, ও বাদাম বিক্রি করে খায়, ওর বাড়িঘর কিছু নাই, তখন ওকে আমি থাকতে দিলাম। এখন এতদিন ধরে বসবাস করে আছে, শ্মশান এলাকায় তালে মারা চলে গেল, কারণটা কি আমি কারণটা বুঝতে চাই। এর এখন আর শ্মশানের লোক বারা চুঙ্গি খায়। আমাদের স্বার্থ ছিল যে ওই জরাজীর্ণ বাড়িটাতে একজন বিকলাঙ্গ ছেলে যদি জায়গা পায়, একটা আশ্রয় পায়, এইটাই আমাদের উদ্দেশ্য ছিল। রায়গঞ্জে বাড়িতে তালা মারার অভিযোগ ঘিরে বিতর্ক, শ্মশান কমিটির বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ। বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলের ছত্রপুর ভাটার মাঠ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছত্রপুর শ্মশান কমিটির সদস্য হারান মণ্ডল, সুজিত ঘোষ সহ কয়েকজন যুবকের বিরুদ্ধে স্বপন সূত্রধরের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এলাকার সূত্রে জানা গিয়েছে স্বপন সূত্রধর ভিন রাজ্যে কর্মরত, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও বর্তমানে ওই বাড়িতে সহদেব শর্মা নামে এক বাদাম বিক্রেতা থাকতেন। ঘটনার পর স্বপন সূত্রধরের বোন রিক্তা সূত্রধর কর্ণজোড়া ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে দেয়। অন্যদিকে শ্মশান কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে দীর্ঘদিন ধরে ওই বাড়িটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে শ্মশান কমিটির উদ্যোগে বিশেষভাবে সক্ষম সহদেব শর্মাকে সেখানে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। কমিটির আরও অভিযোগ, সম্প্রতি স্বপন সূত্রধরের মেয়ে ওই বাড়িতে এসে থাকতে শুরু করেন এবং সহদেব শর্মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতির বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলেই দাবি শ্মশান কর্তৃপক্ষের। ঘটনাটি নিয়ে এলাকায় প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গিয়েছে। আমার নাম রিক্তা সূত্রধর। সমস্যা বলতে এই জায়গাটা আমার দাদা অনেক দিন বসবাস করছে, এখনো বসবাস করে। দাদা বাইরে কাজে গেছে, আমাকে বাড়ির দায়িত্ব দিয়ে গেছে। একটা মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে আমার পাশেই দাঁড়িয়ে আছে। মেয়েটা কে হয়? মেয়েটা আমার ভাস্তি হবে, আমার দাদার মেয়ে। আপনার দাদার নাম? দাদার নাম স্বপন সূত্রধর। তারপরে এখন হলো থাকার পরে ওরা আমাকে একদিন হুমকি দিছিল যে বাড়ি যদি ফাঁকা রাখতে হয় তাহলে আমরা লোক ঢুকাইয়ে দেব। তখন আমি চিন্তা করলাম আমার একটা মামাতো ভাই আছে হ্যান্ডিক্যাপ, ও বাদাম বিক্রি করে খায়, ওর বাড়িঘর কিছু নাই, তখন ওকে আমি থাকতে দিলাম যে আমার দাদা যতদিন না আসে তুই থাক, দাদাও থাকবে তুইও থাকবি, তুই আমার ভাই ও আমার দাদা দুইজনই থাক। তো এটা বলে আমার ভাইকে আমি এইখানে থাকতে দিছি। আজকে করছে কি আমার ভাই বাদাম ভাজতেছে, ভাইজে নিয়ে ও চাবিটা আমার কাছে আছে, গেটের চাবিটা, ও চাবিটা আনতে গেছে, আর ও মাঝখানের থেকে ওরা এসে নিয়ে শ্মশানের লোক এসে নিয়ে তালা মারিয়ে দিছে। কোন শ্মশানের লোক? এই যে আমাদের ছত্রপুর শ্মশানের লোক। মানে কারা এসেছিল, কি নাম তাদের? নাম হলো হারান আর হলো সুজিত ঘোষ, এরাই দুইজন। আরো ওদের সাথে আরো অনেক লোক আছিল, ওরা মিলে এসে তালা মেরিয়ে দিছে। আমি জানি না, আমি ওই বাড়িতে আমার বাড়িতে আমি আসছিল। আমার দাদা এমন কোনো কাজ করে যায় নাই যে কারো কাছ থেকে টাকা পয়সা মাইরে খাইয়া গেছে, কি ওটার জন্যে তালা মারছে, কি কোনো একটা অসুবিধা তার জন্য মারছে, ওটা আমি বুঝতে পারতেছি না। এটার বিচার আমি চাই। পরে কি হলো? পরে এখন আমি প্রশাসনের মাধ্যমে গেছে, আমাকে হুমকি দিছে যে তুমি শ্মশানে আসো, তোমার শ্মশানে রাত সন্ধ্যার সময় আসো, শ্মশানে তোমার সাথে কথা হবে। তা আমি একটা মেয়ে মানুষ, আমি একটা বয়স্ক মানুষ, আমি কি করে শ্মশানে যাব? আমার তো একটা মান সম্মান আছে। আমি এখন ভগবানের পথে গেছি, আমি একটা হলো ইসকনের ইয়েতে একটা, যাই হোক আমি একটা ইয়েতে আছি, পদে আছি, তাহলে আমি কি করে আমি এই শ্মশানে যাব? আমার তো একটা মান সম্মান আছে। আমি শ্মশানে না যাই, আমি প্রশাসনের কাছে গেছি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এসে উনি তালা ভেঙে আমাদেরকে ঢুকা দিয়ে গেছে। কি বললেন? বললো যে আপনাদের বাড়িতে আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা থাকেন, কোনো অসুবিধা নাই, পাড়ার লোকও আছে, গ্রামের লোকও আছে আমার পাশে, আমার পরবর্তী কিছু হলে আমাকে জানাবেন, আমরা আসবো। অ্যাকচুয়াল ভেস্টল্যান্ডের উপরে অনেক হাত বদল হয়ে যাচ্ছে, অনেক রকম বিভিন্ন রকম লোক আসতেই আছে। সেই বাড়িটা মোটামুটি 16-17 বছর যাবৎ জরাজীর্ণভাবে পড়েছিল। পড়ে থাকাতে এখানে আমাদের একটা বিকলাঙ্গ বাদাম বিক্রি করা আছে, যাকে আমরা 6-7 বছর যাবৎ ওখানে ঢুকাই দিই যে তুমি এখানে বসবাস করো, তোমার তো আর কেউ নাই। ও দীর্ঘদিন যাবৎ বসবাস করতো, করার সাথে সাথে আবার কিছুদিন পর পর ওরা এসে আবার ডিস্টার্ব দিত। তো শুনছি কালকে নাকি ওই ছেলেটাকে বের করে দিয়ে ওরা তালা চাবি মাইরে দেয়। ওরা তালা চাবি মারাতে ওই ছেলেটা আবার কান্নাকাটি করতে করতে আসে যে আমাকে বের করে দেওয়া হলো ওই জায়গা থেকে, ওরা বলে এখন থাকবে নাকি। তখন আমাদের ছেলেপেলে গিয়ে আবার ওটাকে পরবর্তীতে তালা চাবি মারা হয় যে না, ওই বাদাম বিক্রি করাকে ওখানে থাকতে দিতে হবে, কারণ এটা জরাজীর্ণভাবে পড়েছিল এতদিন যাবৎ। তখন তো কেউ এটার মালিকাধীন ছিল না।
আজকে হুট করে আইসে ওকে বিক্রি করে দেওয়া, ওকে বের করে দেওয়া। হ্যাঁ, আর ওই বিকলাঙ্গ ছেলেটা যে বাদাম বিক্রি করা আছে তার নামে অলরেডি আমরা অফিসে পাট্টার জন্য কাগজও দিয়ে দিছি। পরবর্তীতে পাট্টা, ওই জমির যদি পাট্টার কাগজ বের হয়ে আসে তাহলে ওই ছেলেটাই পাবে, সেই হবে ওই জমির মালিকাধীন। কারণ এরা এতদিন যাবৎ যোগাযোগও করেনি, এদের আমরা চিনতেও পারিনি। হ্যাঁ, ছিল এককালীন স্বপন সূত্রধর ওই বাড়িতে ছিল 15-20 বছর আগে, এটাও সত্যি। কিন্তু তারপর 15-16 বছর যাবৎ একদমই ফাঁকা। স্বপন সূত্রধরের বোন বলছে যে এখনো তাদের নামেই সেই জায়গা রয়েছে। জায়গার নির্দিষ্ট যদি ওনারা প্রমাণপত্র দিতে পারে, আমাদের স্বার্থ ছিল যে ওই জরাজীর্ণ বাড়িটাতে একজন বিকলাঙ্গ ছেলে যদি জায়গা পায়, একটা আশ্রয় পায়, এইটাই আমাদের উদ্দেশ্য ছিল, আর কিছুই না। পুলিশের সাথে কথা হলো, পুলিশ বলল দাদা আমি তালা ভাঙিয়ে দেওয়া হয়েছে, তো ওই মেয়েটা আর বাচ্চাটা থাকবে। আমি বলছি অবশ্যই, তারা যদি মনে করে যে হ্যাঁ ওর বাবার এই জায়গাটা ছিল দীর্ঘবৎসর যাবৎ, ওদের প্রয়োজন আছে, তাহলে ওরা থাকুক, অসুবিধা নাই। কিন্তু সেই বাদাম বিক্রি করাকেও কোনোভাবে ওখান থেকে বের করা যাবে না। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।